Assalamu alaikum. Welcome to my English channel, English Grammar. I am Abdul Salam, Assistant Teacher, Rajshahi College School, Rajshahi. My dear viewers, we have already discussed about a lot of things about sentence. Today, I am going to discuss about another point of a sentence, that is exclamatory sentence. Yes, today I am going to discuss about exclamatory sentence and its structure. How can we build up an exclamatory sentence? Why should we use exclamatory sentence in this way? So, my dear viewers, it's very much interesting and easy and simple for all of you to learn English with me, and I always feel easy and simple when I talk to you about ইংলিশ গ্রামার অ্যান্ড ইটস সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে আজকে আমরা শুরু করি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার কি, এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আজ খুব গরম। তাহলে এই যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা কেমন? ইটস ভেরি হট today. তাহলে এই যে ইটস ভেরি হট টুডে, এই সেন্টেন্সটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে এটা একটা অনুভূতির কথা প্রকাশ হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম এখানে? হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। তাহলে আমরা এখানে কিন্তু সহজে একটা বিষয় অনুধাবন করতে পারছি যে যে সেন্টেন্স দ্বারা আবেগ, বিস্ময়, অনুভূতি, আনন্দ, দুঃখ প্রকাশ পায় তাকেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তাহলে আমরা কি শিখলাম এখানে? দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস দ্য ফিলিংস অফ সাডেননেস, ইমোশন, গ্ল্যাডনেস, হ্যাপিনেস অ্যান্ড সারোস অ্যান্ড সাডেন ইমোশন ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জীবন চলার পথে অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, এবং সেই দেখা এবং বোঝার যে একটা অনুভূতি, যে একটা অভিব্যক্তি প্রকাশ, এই প্রকাশ করার ভঙ্গি এবং আচরণ এবং মুড অনুযায়ী সেন্টেন্সের নামকরণ করা হয়ে থাকে। যেমন আজকের সেন্টেন্সটা আমরা বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এখানে এক্সক্লেমেশন সাইন ইজ অব্লিগেটরি। এক্সক্লেমেশন সাইন ইজ অব্লিগেটরি। যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু এক্সক্লেমেশন সাইন প্রকাশ করি, তাছাড়া কিন্তু এটা এক ধরনের ভুল হবে। তাই আমরা এখানে শিখব যে যে সেন্টেন্সগুলি দ্বারা কোনো বিষয়ে বক্তা, মানে যিনি সাবজেক্ট, যিনি কথা বলেন, তার কথার আবেগ, বিস্ময়, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ, এই সমস্ত অর্থ প্রকাশ পায়, তাদেরকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এখানে একটা মজার ব্যাপার দেখো যে এখানে কিন্তু কোনো স্ট্রাকচার লাগবে না। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত ব্যাপার। ওয়াও, ইটস গ্রেট, কি বিশাল একটা ব্যাপার, কি বিশাল একটা ঘটনা। ইটস ভেরি হট টুডে, আজ খুবই আজ খুবই গরম। এই যে অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে যে বিষয়টা অনুধাবন করব, যে বিষয়টা নিয়ে কাজ করব, তা একেবারে স্বাভাবিক, একেবারে সুন্দর। যেমন আপনি বলছেন হাউ নাইস, হাউ নাইস, কি চমৎকার। হাউ নাইস, কি চমৎকার। আচ্ছা, আমরা যখন জীবন চলার পথে অনেক কিছু দেখি যেটা খুবই চমৎকার লাগে, একেবারে অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমরা বলি হাউ নাইস, ওয়াও, টমাস গ্রেট, ইটস ওয়ান্ডারফুল। তাহলে এই যে আমরা বলছি যে হাউ নাইস, এই এক্সক্লেমেশন সাইন দিলাম, তাহলে এটা আমরা কি দেখলাম? এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় স্ট্রাকচার ব্যবহার করার প্রয়োজন নেই, এটা একটা ফ্রেজের মতো কাজ করছে, তাই এখানে কোনো স্ট্রাকচার নেই। কিন্তু আমাদেরকে মনে করতে হবে যে সবসময় এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অব্লিগেটরি ইন অ্যান এক্সক্লেমেশন অফ এনি এক্সপ্রেসিং emotion, ideas, feelings, shocks and suddenness. In this way we can express our ideas. Okay, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সাধারণভাবে আমরা যে কোনো কিছু
প্রকাশ করার জন্য যে অভিব্যক্তি, যে শারীরিক, যে ইমোশন, ফিলিংস, দুঃখ, কষ্ট, আনন্দ, ঘৃণা, বিস্ময়, এই সমস্ত বিষয় প্রকাশ পায়, সেটা দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের কাজ করছি। যেমন এখানে একটা স্ট্রাকচার বলবো আমরা, যেমন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। এইটা যদি আমরা কি বলছি, কি চমৎকার পাখি এটি, কি চমৎকার পাখি এইটা, তাহলে এখানে আমরা বলছি যে এই সেন্টেন্সটা শুরু হচ্ছে হাউ অথবা হোয়াট দ্বারা প্লাস এইটা নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সক্লেমেশন সাইন। এইভাবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, যখন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে তখন শুরু হচ্ছে কি দ্বারা, হাউ বা হোয়াট দ্বারা, তারপরে নাউন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। এখন প্রশ্ন হলো যে কখন হাউ বা হোয়াট হবে, যদি নাউন ব্যবহার করো তাহলে হবে হোয়াট, নাউনের ক্ষেত্রে হবে হোয়াট, ক্ষেত্রে হোয়াট হোয়াট, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে হাউ। সেটা কি, হাউ ক্লেভার ইউ আর, হাউ ক্লেভার ইউ আর, তুমি কতই না চালাক, হাউ ক্লেভার ইউ আর, তুমি কতই না চালাক। তাহলে আমরা কি শিখলাম, আমরা এখানে শিখলাম যে সেন্টেন্সে যখন আমরা নাউন ব্যবহার করব, নাউন, এই নাউন যখন সেন্টেন্সে ব্যবহার করব, এটা নাউন ফ্রেজ অবশ্য, এই নাউন যখন সেন্টেন্সে ব্যবহার করব সাবজেক্টের পূর্বে, তখন সেখানে হোয়াট দ্বারা শুরু করব আমরা। আর যদি সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেই ক্ষেত্রে হাউ দ্বারা শুরু হবে। এটি কিন্তু একেবারে সাধারণ কথা। আমরা আরো উদাহরণ দেব, আরো উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। এখানে একেবারে সহজ কিছু বিষয় আমরা আলোচনা করবো আজকে, যা তোমরা আগে থেকেই জানো, কিন্তু এই জানাটাকে আরো সুন্দর করার জন্য আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আজকে আলোচনা করছি, কথা বলছি। দেখো, হাউ ফানি, হাউ ফানি, কি মজার ব্যাপার, হাউ ফানি, কি মজার ব্যাপার। তাহলে একটা সাধারণ এক্সপ্রেশন, একটা ফ্রেজের মতো করেও আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করতে পারছি। আর সেক্ষেত্রে উল্টা চিত্র দেখি, হাউ সুইট ইউ আর, হাউ সুইট ইউ আর, তুমি কতই না চমৎকার, তুমি কতই না সমিষ্ঠ। মানুষ তার মিষ্টি হতে পারে না, মানুষের আচরণ চমৎকার হয়, মানুষ ভালোভাবে বিহেভ করলে তখন আমরা বলি হাউ সুইট ইউ আর। আবার দেখতে কেউ যদি অনেক সুন্দর হয়, একটা ছোট বাচ্চা তুমি দেখছো যে খুবই লাভলি, নাইস অ্যান্ড সুইট ম্যানার আছে, তাকে তুমি দেখে বলছো হাউ সুইট ইউ আর। আবার দেখো, তোমার বয়সেরই কাউকে তোমার খুব ভালো লাগে, বা তারপরে তোমার একটা সফট কর্নার কাজ করে, সেই ক্ষেত্রে তুমি তাকে দেখে বলছো হাউ সুইট ইউ আর। এটা আসল কথা, অভিব্যক্তি প্রকাশ করার একটা ধরন। ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং, জাস্ট এ কাইন্ড অফ সিস্টেম হুইচ ইউ ইউজ টু এক্সপ্রেস ইউর আইডিয়াস, ফিলিংস অ্যান্ড ইমোশন টু আদার্স, so that you can attract the others or you can be attracted by the others. It is the way to express yourself. It is the way to make the others attractive to you. Am I right? Okay, thank you all. তাহলে আমরা কি শিখলাম, ভাষাটা হচ্ছে আসলে তোমার অভিব্যক্তি, তোমার ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, কষ্ট পাওয়া, এই জিনিসটাকে তুলে ধরার একটা মাধ্যমই হচ্ছে ভাষা। তোমরা যে ভাষায় কথা বলো সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তুমি তোমার ভাষাটাকে কত সুন্দর করে, কত মজার করে তুলে ধরতে পারো, এটাই তোমার দক্ষতা, এটাই তোমার স্মার্টনেস। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আমরা এখানে শিখলাম, এখানে বলছে যে স্ট্রাকচারটা কি, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সক্লেমেশন সাইন। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো, স্ট্রাকচারটা একেবারে সহজ হলো। সেটা কি, প্রথমে হাউ বা হোয়াট বসবে, আর তারপরে অ্যাডজেক্টিভ বসলো, তারপরে সাবজেক্ট বসলো। এখানে হাউ, তারপরে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
ইউ সাবজেক্ট আর এটা হচ্ছে বিভাগ, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম। আর নোট অফ এক্সক্লেমেশন, এটা এক্সক্লেমেশন সাইনটা একবারে বাধ্যতামূলক, তাহলে এখানে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। প্রথমে আমরা হাউ ব্যবহার করলাম, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এইভাবে আমরা আসলে সেন্টেন্স ব্যবহার করব এবং নিয়মিত সেন্টেন্স লিখতে পারবো আর মজা করে আইডিয়াসটা প্রকাশ করতে পারবো। যেমন সাপোজ যদি আমরা এরকম বলি, ইফ আই ওয়ার আ গ্রেট পয়েন্ট, আমি যদি একজন বড় কবি হতাম, দেখো এই সেন্টেন্স স্ট্রাকচারটা একটু কিন্তু ভিন্ন। জাস্ট শুরুতেই ইফ অথবা হ্যাড থাকবে প্লাস পুরো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। এটা কিন্তু খুব মজার ব্যাপার, শুধু এক্সপ্রেশন সাইনটা দিতে হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা কি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে কমপ্লিমেন্ট, এখানে নাউন কমপ্লিমেন্টের কাজ করছে। একটা মজার ব্যাপার দেখো, এই আই সাবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব। তোমরা তো জানো বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট বসে না, কি বসে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি নাউন কমপ্লিমেন্ট অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ গ্রেট পয়েন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন কমপ্লিমেন্ট, আর গ্রেট পয়েন্ট এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। তাহলে আমাদের স্ট্রাকচার কি? এইটা যদি আমরা এইটুকু বাদ দিই, ধরো সেন্টেন্সে ইফ নাই, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর শুধু এই এক্সক্লেমেটরি করার জন্য সেন্টেন্স শুরুতে ইফ ব্যবহার করলাম, তাহলে কিন্তু এক্সক্লেমেটরি হয়ে গেল। তাহলে এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি শিখলাম? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে যদি ইফ বা হ্যাড বসাও এবং তার দ্বারা একটা কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা, তীব্রতা, অনুভূতি প্রকাশ করতে পারো, তাহলে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু এর শেষে কিন্তু এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করা জরুরি। তাহলে আমাদের এখানে যেটা ব্যবহার করছো তোমরা, একেবারে স্বাভাবিক একটা ঘটনা, সেটা হলো যে সাধারণ অর্থে সেন্টেন্স ইফ অথবা হ্যাড দ্বারা এখানে যদি প্রকাশ পায়, এখানে ইফ অথবা হ্যাড দ্বারা যদি প্রকাশ পায়। যেমন আরেকটা উদাহরণ দিলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো তো, had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই যে আমরা যখন ইমোশনাল হই, যখন কোনো আবেগের কথা, ভালোবাসার কথা বলি, তখন আমরা অনেক সময় বলে ফেলি, আমার যদি পাখির মতো ডানা থাকতো উড়ে তোমার কাছে যেতাম। সেই কথাটা কি? had I the wings of a bird I would fly to you. had I the wings of a bird I would fly to you. এই তাহলে স্ট্রাকচার কিন্তু এই একটাই, সেন্টেন্সটা ইফ অথবা হ্যাড দ্বারা শুরু হলো, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা এইভাবে পড়তে হবে, আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। পড়ার সময় কি পড়তে হবে? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটাকে যখন আমরা পড়বো তখন এরকম কি, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে আমরা এখানে শিখলাম যেখানে হ্যাডটা ইফের কাজ করছে, এখানে কিসের কাজ করছে? হ্যাডটা ইফের কাজ করছে। তাহলে কিন্তু আমরা আবার ওই শুরুতে চলে যাচ্ছি। শুরুতে কি যাচ্ছে? সেটা হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুদ্দেশ্যে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাচ্ছে তাকে বলছে অবজেক্টিভ। আর এখানে কি বলছে? যে সেন্টেন্সগুলি দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয়, বিস্ময়, অনুভূতি প্রকাশ পায় তাদেরকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সগুলো দ্বারা সবগুলো এভাবেই প্রকাশ পাচ্ছে। এবার দেখো তো, what a lovely flower it is. দেখো তো কি চমৎকার ফুল এটি।
হোয়াট আ লাভলি ফ্লাওয়ার ইট ইজ, কি চমৎকার ফুল এটি। তাহলে এখানে সহজেই বুঝতে পারছো যে ওই ফুলটা দেখে তোমার একটা খুব ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে। এই অনুভূতিটাকে প্রকাশ করার জন্য হাউ বা হোয়াট তুমি ব্যবহার করলা। আমরা কিন্তু বারবার একটা কথা বলবো যে যখন নাউন থাকবে, নাউন, তখন এখানে এ বা এন বসবে এবং হোয়াট দ্বারা সেন্টেন্স শুরু হবে। তখন এ বা এন বসবে এবং সেন্টেন্সটা হোয়াট দ্বারা প্রকাশ হবে। আর যদি অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে হাউ দ্বারা প্রকাশ হবে। যেমন হাউ ইন্টেলিজেন্ট you are, how intelligent you are, how intelligent you are, তুমি কি চালাক, সরি তুমি কি বুদ্ধিমান বা তুমি কি বুদ্ধিমতী। তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা সাধারণ একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা কি। তাহলে এখানে ওই যে বললাম হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব plus exclamation sign. তাহলে my dear viewers and my dear respectable students, always be careful about the sentence structure which can help you to write English sentence easily and carefully. সেটা কি? যখনই কোনো সেন্টেন্সে তুমি দেখছো যে অ্যাডজেক্টিভ আছে হাউ বা হোয়াট, হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকবে তাহলে হাউ ব্যবহার করবে, আর যদি নাউন বসে তাহলে হোয়াট ব্যবহার করবে। এইভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলো তৈরি করব। এরপরে আরেকটা দেখো তো উদাহরণ, সেটা কিভাবে আরো প্রকাশ করা যায়। আনন্দ, দুঃখ, ঘৃণা কিভাবে প্রকাশ করা যায়, কত সহজে প্রকাশ করা যায়, সেটা নিয়ে আমরা এখন আরেকটা উদাহরণ দেব যা তোমাদেরকে হেল্প করবে। সেটা হলো alas I have lost my purse. I have lost my purse. Alas, তার মানে এটা দুঃখের কথা। হায়, আমি আমার টাকার থলে হারিয়েছি। তাহলে টাকার থলে হারানো এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? এটা দুঃখের কথা। Alas, I have lost my purse. হায়, আমি আমার টাকার থলে হারিয়েছি। তাহলে এই যে তুমি যদি এইটাকে ভাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সহজে বুঝতে পারছো। তার পূর্বে এক্সক্লেমেশন ব্যবহার করলাম, এই যে এক্সক্লেমেটরি। অ্যালাস, হাই, এটা দুঃখের কথা, কষ্টের কথা, এইটা প্রকাশ করার জন্য পুরো সেন্টেন্সটা, সমস্ত সেন্টেন্সটা হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে যখন আনন্দের কথা বলছো তখন কি হবে? রে, we have on the mass. Hooray! We have on the mass. তাহলে এটা উল্লাস, এটা আনন্দ উল্লাসের কথা বলছো। তাহলে কি বলছে? এটাও সেন্টেন্স স্ট্রাকচার একই। কি সেন্টেন্স স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই যে এই অংশটুকু ব্যবহার করার জন্য তোমার সেটা হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ বি অ্যাটেন্টিভ টু মাই ওয়ার্ডস এগেন। দ্যাট ইজ, যখন কোনো সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, ভয় প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। দ্য সেন্টেন্সেস হুইচ এক্সপ্রেসেস দ্য সাডেননেস, ইমোশনস, দ্য গ্ল্যাডনেস অ্যান্ড সারোস আর কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। একেবারে সিম্পল, যা তোমাদেরকে হেল্প করবে নিজের অভিব্যক্তিকে প্রকাশ করার জন্য। তাহলে তোমরা সহজে বুঝতে পারলা। এবং আমার কাজ হচ্ছে কোনো বিষয়কে একেবারে সহজ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা, যা তোমাদেরকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে আরও ভালো করে শিখতে, আরও সুন্দর করে সহজভাবে শিখতে। Okay, thank you all. Please, I would like to request all of you to share my channel, like my channel and subscribe it if you find usefulness and importance in my videos. Okay, thank you all.